একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তা আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এত মজার রেসিপি যা আমি এখন প্রায়ই তৈরি করব আর বাচ্চাদের টিফিনে এটা দিব, কারণ তারা খুব মজা করে এটা খেয়ে নেবে। একটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে আমি এখানে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর এখানে সামান্য একটু লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসের যারা লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমি সবগুলো খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। এমনভাবে মিশাবো যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। শুধু ছোটরা না, বড়রাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। হুট করে কিন্তু বাসায় মেহমান চলে আসলে কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু তারা খেয়ে প্রশংসাই করবে। আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা ৩-৪ দিন খুব সুন্দরভাবে কন্টিনে ভরেও কিন্তু খেতে পারবেন। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল। নারকেলটা অবশ্যই দিবেন, কারণ নারকেলটা দিলে কিন্তু এটা স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এবার দিয়ে দিব সেমাই। প্রায় আমার এখানে একটা প্যাকেটের 4 ভাগের 3 ভাগ সেমাই লেগেছে আর 1 ভাগই লাগেনি। দেখুন প্রথমে আমি একটা সেমাইয়ের প্যাকেটের অর্ধেকটা দিয়েছি, যার কারণে দেখুন একটু কম মনে হয়েছে। তারপর আমি আরও বাকিটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিব। হাত দিয়ে কিন্তু একটু ভালো করে কষলিয়ে নিতে হবে যেন সেমাইগুলো একটু মোলায়েম হয়ে যায়। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। এ পর্যায়ে দেখুন আমি 1 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চামচ ময়দা দিয়ে দিব। অবশ্যই এখানে চাউলের গুঁড়াটা দিবেন, কারণ চাউলের গুঁড়াটা বড়াটাকে মচমচা করবে আর ময়দাটা কিন্তু বড়াটাকে নরম রাখতে সাহায্য করবে। কারণ এই বড়াটার কিন্তু উপর দিয়ে খুবই সুন্দর মচমচা হবে আর ভিতরে হালকা নরম হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি হাত দিয়ে যে কোনো শেপ করে নিতে পারেন। আমি গোল গোল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করেও ভাজতে পারেন। চুলায় একটি পাত্রে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলেও কিন্তু আমি সবগুলো খুব সুন্দর করে দিয়ে ভেজে নিব। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একইভাবে কিন্তু সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চুলার জালটা একদমই মিডিয়ামে রেখেছি, কারণ এখানে যেহেতু চিনি দেওয়া আছে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মচমচা হবে। বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি উঠিয়ে নিব। এই একই রকমভাবে কিন্তু আমি আরও যে বাকি অবশিষ্ট আছে সেটাও কিন্তু ভেজে নিব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে কতগুলো বড়া হয়েছে। আর কিন্তু এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। উপর দিয়ে কিন্তু খুবই সুন্দর মচমচা ছিল আর ভিতরেও কিন্তু খুব সুন্দর সফট ছিল। অবশ্যই পাশে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।